আপনি যদি এই থুতু দেওয়া কফিটা খেতে পারেন তাহলে আপনাকে চাকরিটা দেওয়া হবে। কি বলছেন ম্যাডাম? সামান্য থুতু দেওয়া কফি এটা আমি খেতে পারবো? দেন, চাকরির জন্য সবকিছুই করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনাকে পরে জানানো হবে। নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এই চাকরিটা পেতে আগ্রহী? জি ম্যাডাম, অনেক আগ্রহী। তাহলে এই চাকরি পাওয়ার জন্য আপনি কি কি করতে পারেন? ম্যাডাম, চাকরি পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। গ্রেট, সবকিছু করতে পারেন তাই না? জি ম্যাম। চাকরি পাওয়ার জন্য আপনি থুতু দেওয়া কফিটা খেতে পারবেন? জি ম্যাডাম, খেতে পারবো। চাকরির জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, নিন। ম্যাম, এই থুতু দেওয়া কফিটা খেলে আমার চাকরি হয়ে যাবে? আপনি আগে কফিটা খান। জি ম্যাডাম, দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে যে আপনার চাকরিটা হয়েছে নাকি হয়নি। ধন্যবাদ ম্যাডাম। আসি ম্যাম, ধন্যবাদ। নেক্সট। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। এই নিন, এই থুতু দেওয়া কফিটা খেয়ে নিন। কি হলো, আপনার এই চাকরিটা দরকার তো নাকি? ম্যাম, কিছু মনে করবেন না। আপনি এই থুতু দেওয়া কফি কেন খেতে বলছেন? শুনুন, আমরা এখানে এমপ্লয়ি বাছাই করছি। কোম্পানির কাজের জন্য অনেক সময় অনেক উঁচুতে উঠতে হতে পারে, আবার অনেক সময় নিচুতেও নামতে হতে পারে। এখন কে কোম্পানির কথা শুনবে, সব কাজ করতে পারবে, সেটা তো আমাদের জানতে হবে তাই না? এই জন্য আমরা আগে থেকেই সবকিছু বাছাই করে নিচ্ছি। আর আপনি যদি এই থুতু দেওয়া কফিটা খেতে পারেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনি এই চাকরিটার জন্য যোগ্য নাকি যোগ্য না। সরি ম্যাম, আমার পক্ষে এই কাজটা করা একদম সম্ভব না। আমি কষ্ট করে পড়াশোনা করে নিজের স্কিলটাকে হাই ডেভেলপমেন্ট করছি, কিন্তু আজকে চাকরি পাওয়ার জন্য যে আমার এতটা নিচু হতে হবে আর এই থুতু দেওয়া কফিটা খেতে হবে, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যদি আজকে চাকরি পাওয়ার জন্য আপনার এই শর্তটা মেনে নিই, সারা জীবন নিজের কাছে ছোট থাকতে হবে। সরি ম্যাম, আমি এটা পারবো না। তার মানে আমরা যদি আপনাকে এই চাকরিটা দিই, আপনি বসের কথা শুনবেন না? না ম্যাম, আসলে কিছু মনে করবেন না, আমার কথার মতলব সেটা ছিল না। আপনি বস, আপনি আমাকে একটা হুকুম করতেই পারেন, কিন্তু আপনি যে সবসময় রাইট থাকবেন সেটা তো কোনো মানে হতে পারে না। বস ইজ অলওয়েজ নট রাইট। আমি মনে করি যে প্রত্যেকটা এমপ্লয়ের উচিত যে বসের ভুলটা সংশোধন করে কোম্পানির জন্য কাজ করা, তাহলে কোম্পানির জন্য ভালো কিছু করা যাবে। ওকে ম্যাম, আমি তাহলে আসছি। দাঁড়ান, আসলে আমি এই চাকরিটার জন্য সবাইকে থুতু দেওয়া কফি খাইয়েছি, ঠিক আছে? কেউ না করেনি, দুইবারও ভাবেনি। আমি তাদেরকে চাকরিটা দেইনি, কারণ যে একবার বলাতেই চাকরির জন্য থুতু দেওয়া কফি খেয়ে নিতে পারে, সেই নিজের স্বার্থের জন্য আমার কোম্পানিকে ডুবিয়ে দিতে দুইবার ভাববে না। আর এমন মানুষকে তো আমি আমার অফিসে রাখতে পারি না। এমন মানুষ আমার কোম্পানির জন্য, আমার কোম্পানির ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর। আপনার মতো ব্যক্তিত্ববান লোককে দেখে আমার মনে হচ্ছে যে এই চাকরিটার যোগ্য একমাত্র আপনি। এখন বলেন, আপনি কি এই চাকরিটা করতে চান? অবশ্যই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আগামী মাস থেকে জয়েন করেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ।